হ্যাঁ, অনেক লেট ভ্যারাইটি, একেবারে ওপেন এয়ারে আছে, বৃষ্টি হচ্ছে। এবং নমস্কার, আমি শান্তনু, বাগানবাড়িতে আপনাদের সকলকে স্বাগত। আজ আমি চলে এলাম আম্রকুঞ্জ নার্সারিতে। এটি ভারতের অন্যতম সেরা আমের নার্সারি। খড়গপুর থেকে 40 কিলোমিটার দক্ষিণের দিকে এবং ভুবনেশ্বরের দিক থেকে কেউ এলে দাঁতনের নিকট গানাপদা যে গ্রাম, সেখানে আপনারা এই নার্সারিটি আসতে পারেন। এখান থেকে বাস এবং রেল যোগাযোগ ব্যবস্থা আছে। আজ আমি এই নার্সারিটি ঘুরে দেখাবো। এটি ব্রুনাই কিং আম, বড় সাইজের আম। পৃথিবীর মধ্যে যে ধরনের আম বড় বড় আছে তাদের মধ্যে উল্লেখযোগ্য ব্রুনাই কিং। আমটা প্রায় 4.5 থেকে 5 কিলো ওজনের হয়। এটি আম্রকুঞ্জ নার্সারির আম আমি ভিডিও করছি। দেখতে পাচ্ছেন গাছ সহ আম রয়েছে এবং এখানে মাদার গাছে আম দেখে তবেই চারা বানানো হয়। এই কারণে এই নার্সারি থেকে জেনুইন চারা পাওয়া যায়। আমটা বেশ বড় সাইজের। এরপরে আমি আপনাদেরকে দেখাচ্ছি অম্বিকার মাদার গাছ। এখানে প্রায় 300টা অম্বিকার মাদার গাছ আছে এবং এখান থেকে চারাগুলো বানানো হয়। তারপর চারাগুলো যে সমস্ত ক্রেতারা আসেন তাদের উদ্দেশ্যে দেওয়া হয়। অফলাইন অনলাইনে চারা পাওয়া যায়। অম্বিকার আম ধরে রয়েছে, দেখতে পাচ্ছেন। বৃষ্টি হয়েছে বলে পাতাগুলো খুব চকচক করছে। প্লাস্টিক টাইপের অম্বিকার পাতা হয়। একাধিক অম্বিকার আম সহ গাছ দেখা যাচ্ছে। এই অম্বিকার মাদার বাগান থেকে চারা বানানো হয় অম্বিকার। এইরকম একাধিক প্রজাতির আম আছে, অম্বিকা, অরুণিকা, সেন্সেশন, পুষা সুরিয়া ইত্যাদি। এর পাশাপাশি দেশীয় পাশাপাশি বিভিন্ন বিদেশি প্রজাতিরও আম আমরা এই নার্সারির মধ্যে দেখতে পাই। প্রায় 600 ধরনের প্রজাতির আম গাছ এই নার্সারিতে রয়েছে, সেখান থেকেই চারা বানানো হয়ে থাকে। তো বিভিন্ন চারাগুলো এবং আম আমি আজ ঘুরে ঘুরে দেখাবো। ব্রুনাই কিং দেখলেন। এরপর আপনাদেরকে আমি দেখাচ্ছি ব্যানানা ম্যাঙ্গো। থাই ভ্যারাইটি যত আম আছে তাদের মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য এই ব্যানানা ম্যাঙ্গো। এরপর আমি আর একটি গাছের কাছে নিয়ে যাব যেখানে আম ধরে আছে। এইটি আপনারা দেখবেন যে লিলি, বড় সাইজের আম। আমাকে বাগান থেকে আমি খুলে দেখাচ্ছে এবং আপনাদেরকে আমি দেখাবো যে দেখুন কত বড় সাইজের এই লিলি আমটি হয়। দেখতে পাচ্ছেন পুরো সবুজ রঙের, এখন ব্যাগিং করা ছিল। এর সাইজ আরো বড় হয়, যেহেতু চারাগুলো ছোট ছোট সেই কারণে বড় হয়নি। গাছগুলো যখন বড় হয়ে যাবে, চারা গাছ সেই ছোট হয়েছে, বড় গাছ হলে হবে। এখন দেখতে পাচ্ছেন আপনারা থাইল্যান্ডের একটা প্রজাতি থাই ব্ল্যাক, কালচে রঙের আম, পাতাটাও কালচে হয়। এরপরে রেড আইভরি, এটাও একটা বিদেশি প্রজাতির আম, খুব বড় হয়েছে আমটা। 800 থেকে 1200 এমনকি 1400-1500 গ্রাম পর্যন্ত ওজন হতে দেখতে পাওয়া যায়। তো বাগানটাকে আমি ঘুরে ঘুরে দেখাচ্ছি। আপনারা দেখছেন এটি পুষা সুরিয়া আম। এটাও খুব সুস্বাদু, পুষার বিজ্ঞানীরা আবিষ্কার করেছেন। সতেজ সবুজ চারা এখান থেকে পাওয়া যায়, চারা বানানো হচ্ছে রেড আইভরি। এরপর দেখতে পাচ্ছেন আপনারা এখানে আর একটা বিশেষ প্রজাতির আম দেখুন চারা বানানো হয়েছে। বাগানটা আপনারা দেখুন খুব বড় প্রকৃতির। এখান থেকে মাদার গাছ থেকে চারা বানানো হয়ে থাকে, তাই জেনুইন চারা আমরা এখান থেকে পাই। আপনারা দেখুন ওই যে কালো পলি ব্যাগে, গ্রো ব্যাগে চারাগুলো বানানো হচ্ছে, জোড় কলমের চারা। এরপরে দেখুন এটাও একটা অম্বিকা আম। এই আমটা বেশ সুস্বাদু, আমাদের লখনৌ CISH বিজ্ঞানীরা আবিষ্কার করেছেন। এরপরে আমি চলে এলাম টমি আটকিং। এটি একটি সুগার ফ্রি আম বিজ্ঞানীরা বলে থাকেন, কারণ এর সুক্রোজ লেভেল কম বলে যে কোনো সুগার রোগীরা খেতে পারেন। এটা কালারফুল আম। ইউরোপের মার্কেটে প্রায় 70% আম এই ধরনের আম আপনারা পাবেন। নতুন একটা গাছের কাছে আমি এলাম। এটি হচ্ছে কিউজাই। এই আমটা 800 থেকে 1200 গ্রাম ওজন হয় এবং আমটা বিদেশি ভ্যারাইটি, খেতেও খুব সুস্বাদু এই আমটি। দেখলেন
কত বড় সাইজের আমটা হয়েছে। আমটা ব্যাগিং করা ছিল, ব্যাগিং থেকে খুলে দেখানো হলো। এখন আপনারা দেখছেন ভানুমতি আম, এটি সারা বছর ধরে, এবং এই বাগানে এই ভানুমতি গাছটা আপনারা সারা বছর ছোট ছোট এরকম আম এবং গুটিও দেখতে পাবেন। এরপর আমি টমি আটকিং দেখাচ্ছি। টমি আটকিং খুব কালারফুল একটা আম, কত সুন্দর কালার এসছে। টমি আটকিংয়ের একাধিক মাদার গাছ এখানে লক্ষ্য করা যায়। আমি চারার বেডের কাছে চলে এলাম। এই নার্সারিতে বিভিন্ন প্রজাতির চারা পাওয়া যায়। আবারও বলছি, অফলাইনে পাবেন, অনলাইনে পাবেন, এমনকি আপনারা সেখান থেকে গিয়ে সংগ্রহ করতে পারেন। চারার বেডগুলো দেখেই আপনারা বুঝতে পারছেন কত যত্ন সহকারে চারাগুলো বানানো এবং তাদের রক্ষণাবেক্ষণ হয়। এই যে গ্রিন শেড দেখতে পাচ্ছেন, অতিরিক্ত রোদ হলে গ্রিন শেডগুলো মেলে দেওয়া হয় যাতে রোদটা সরাসরি চারার উপর পড়ে না। চারাগুলো কাটার পরে এখানে প্রায় 1 মাস রাখা হয়। তারপরে আমরা দেখি যারা চারা ক্রয় করতে যায় তাদের উদ্দেশ্যে চারাগুলো দেওয়া হয়। সতেজ সবুজ একেবারে চারা এবং বিভিন্ন প্রজাতির চারা পাওয়া যায়। জোড় কলমের পাশাপাশি ভি গ্রাফটিংয়ের চারা এক নার্সারি থেকে দেওয়া হয়। দেখুন কত লম্বা লম্বা বেডগুলো, প্রচুর পরিমাণে চারা আছে। চারার মধ্যে আম আপনারা দেখতে পাচ্ছেন যে চারার মধ্যেও আম ধরে রয়েছে। মুকুল এসছিল তাই আম এসছে। তো লাগানোর পরই কম সময়ের মধ্যে মুকুল চলে আসে এবং সেখান থেকে সেই গাছ আপনারা সংগ্রহ করতে পারেন। যেমন ধরনের গাছ আপনাদের প্রয়োজন আপনারা ঠিক সেই ধরনের গাছ এখান থেকে সংগ্রহ করতে পারেন। এগুলো অর্ডারের গাছ, যারা গাছ বড় করতে পারে না, সময় নেই, তারা এখান থেকে এই ধরনের গাছ সংগ্রহ করে নিয়ে যায়। এটি একটি মাল্টি গ্রাফটিংয়ের গাছ। এই গাছটার মধ্যে 10টা জোড় আছে। তো সুপ্রতিম দা আমাকে এই গাছটা বানিয়ে তারপরে বাসে করে দেবেন, দুর্গাপুর আসানসোল বাসেই তুলে দেবেন বলেছেন। 2024 সালে অক্টোবর মাসে এই গাছটা আমার সংগ্রহ করার কথা আছে। তো 10টা বিভিন্ন প্রজাতির গাছ আমি জোড় করতে বলেছিলাম। আমি নিজে পছন্দ করে 10টা গাছ বলেছি এবং সেই 10টা গাছই ওনারা এখানে জোড় করবেন। তো এইভাবে আপনারা এখান থেকে মাল্টি গ্রাফটিংয়ের গাছও সংগ্রহ করতে পারেন। ধন্যবাদ।